ইনশাআল্লাহ আমরা আজকের এই পৌরসভায় আমাদের কর্মীর সংখ্যা হচ্ছে 315 জন এবং মহিলার কর্মীর সংখ্যা হচ্ছে 82 জন। কিন্তু আমরা আমাদের 400 কর্মী, আমাদের এই 400 কর্মী আমরা যদি এখানে কাজ করি পাথরঘাটাকে ইনশাআল্লাহ আমাদের কোরআনের পক্ষে বিজয় আসবে ইনশাআল্লাহ। আমরা যদি সবাই চেষ্টা করি, আমাদের সহযোগী সংখ্যা হচ্ছে 3000। কত? 3000। তাহলে আমরা 3000 যদি আমরা কাঁধে কাঁধ মিলে যদি দাওয়াতি কাজ করি, আমাদের প্রত্যেকটা ঘরকে ইসলামের দুর্গ হিসাবে কাজ করতে হবে। আমাদের প্রতিবেশী যারা আছে, আত্মীয় স্বজন আছে, তাদেরকে আমাদের বুঝাতে হবে যদি কোরআনের হুকুমত কায়েম হয় তাহলে এই দেশে আর কোনো অশান্তি থাকবে না। আমি আপনাদেরকে উদাহরণ দিব, এই জমিন কার? আল্লাহ। আসমান কার? আল্লাহ। মানুষ কার? আল্লাহ। কোরআন কার? আল্লাহ। আইন চলবে আল্লাহ। আল্লাহর। আলা আল্লাহুল খালকু ওয়াল আমর। সেই আল্লাহর কোরআনের বিধান কায়েমের জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা করতে হবে। আমাদের মেধা দিয়া, অর্থ দিয়া, পরামর্শ দিয়া, যে যেভাবে হোক আমাদের যেন এই পাথরঘাটাতে কোরআনের জোয়ার আসে। বলতে পারছেন? আপনি এমন কোন ঘর পাথরঘাটা পৌরসভা বাকি থাকবে না যেই ঘরে কোরআনের দাওয়াত পৌঁছানো না হয়েছে, এমন একটা ঘর বাকি থাকবে না। আমরা প্রত্যেকটা ডোর টু ডোর সবার কাছে কোরআনের বাণী পৌঁছাবো। কিন্তু আজকে দেখা যায় এই যখন গাড়িতে উঠি আমার বলা লাগে না, তখন লোকেরা বলে যে এবছর সব দল দেখছি, এবছর জামাত ইসলামীকে দেখতে চাই, কোরআনের পক্ষে দেখতে চাই। সবার কিন্তু একটাই, কিন্তু আমরা সেই মানুষের যে আশা আকাঙ্ক্ষা এইটাকে আমাদের ধরে রাখতে হবে, ঠিক কিনা? এখন আমাদের ধরে রাখতে হলে ওই যে আমাদের যারা আছে তারা কিন্তু একটা আশ্বাস্ত করতে চায়, আমি যদি জামাত ইসলামের পক্ষে থাকি আমার উপরে বিভিন্ন সমস্যা আসতে পারে, কিন্তু সেখানে তারা তাদেরকে সহযোগিতা করতে পারবে কিনা, প্রোটেকশন দিতে পারবে কিনা, এই কিন্তু তারা অনেকে এই যেটা তারা হিমশিম খাচ্ছে। তারা চিন্তা করতেছে যে আমরা সেখানে যদি প্রকাশ্যে আমাদের কথা বলি তা আমাদের উপরে কোনো আক্রমণ আসতে পারে, এই সমস্যা আসতে পারে। আমি আপনাদেরকে এবং তাদেরকে আশ্বস্ত করতে চাই, আমরা আমাদের সমস্ত শক্তি দিয়ে এই যারা জামাত ইসলামীর মোকাবেলা করবে তাদেরকে সমস্ত শক্তি দিয়ে আমরা প্রতিহত করব। কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যদি সেই আল্লাহ রাসূল আল্লাহ বলেছেন যে তোমরা কি করো, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ইয়াকুনাদ-দীনু কুল্লুহু লিল্লাহ, তোমরা লড়াই করো, সংগ্রাম করো যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিন আল্লাহর জন্য না হয়। এই জন্য আমরা সবাই কাঁধে কাঁধ মিলে আমাদের প্রতিবেশী যারা আছে সবাইকে বুঝাবো, আমাদের স্ত্রী, আমাদের কন্যা সন্তান যারা আছে তাদেরকে, মা বোন যারা আছে এলাকায় তাদের কাছে দাওয়াতের জন্য যেতে হবে।